This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের নির্দেশ মেনে বিধানসভায় ঢুকলেন না মন্ত্রী বিধায়কদের নিরাপত্তারক্ষীরা। এতদিন শুধু কেন্দ্রীয় বাহিনী বিধানসভার বাইরে থাকতো। শুভেন্দু অধিকারীর মামলার প্রেক্ষিতে দেওয়া নির্দেশ মেনে এবার বাইরে মন্ত্রী বিধায়কদের নিরাপত্তারক্ষীরাও। এমনকি বাইরে থাকছেন স্পিকার, ডেপুটি স্পিকারের নিরাপত্তারক্ষীরাও। বিধায়কদের নিরাপত্তারক্ষীরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং মন্ত্রীদের নিরাপত্তারক্ষীরা টাউন হলে থাকছেন। এটা কিছু বিতর্ক করার কিছু নেই, কারণ আমরা চাই না যে আমাদের লোকসভাতেও একই জিনিস রয়েছে, সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না। আর্ম সিকিউরিটি তো বটেই, অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে। আমাদের এখানে অসুবিধাটা কী আছে? বিধায়করা বিধানসভায় আসবেন, তাদের বিজনেস করবেন, তারা পার্টিসিপেট করবেন, তাদের তো কোনো বাধা নিষেধ নেই। কিন্তু সিকিউরিটির ক্ষেত্রটা যেটা আমরা এর আগেও আমরা করেছি, যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না। হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন, আমরা সেই অর্ডারটা পালন করব। এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে, মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ, বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ। এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন, তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমরা ইম্পোজ করিনি। আবার কানমোলা দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জির পিএসওকেও বাইরের গেটে রেখে ঢুকতে হবে ওকে। যারা বর্ডারকে সেভ করে, বিএসএফ, তারা দেশ বিরোধী। আর মমতার পুলিশ ভিতরে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এবং এই স্পিকারের টেনিয়রে ওকে 10th শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম। অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে, যদি ভায়োলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিভড হলে। মমতা ব্যানার্জি 4 তারিখে আসবে, ছবি তুলব, 8 তারিখে কোর্টে চলে যাব। এদিকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আগামী 2 দিন বিধানসভায় আলোচনা। আগামীকাল প্রস্তাব আসছে বিধানসভায়, 2 দিনে 2 ঘন্টা করে আলোচনা হবে। বাঙালি হেনস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ স্পিকারের। 4 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী যেতে পারেন বিধানসভায়। বিএ কমিটি বৈঠকে ছিলেন না বিজেপির কোনো প্রতিনিধি। সর্বদলীয় বৈঠকে ছিলেন নওশাদ সিদ্দিকী, বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়করা। মুখোমুখি মোদি পুতিন। এসসিও সম্মেলনের ফাঁকে 2 রাষ্ট্রনেতা বৈঠক করেন। ভারত রাশিয়া সম্পর্কে জোর পুতিনের। 2 দেশের সম্পর্ক আরও মজবুত হবে এমনটাই বলেন পুতিন। মোদিকে বন্ধু বলে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট। কঠিন পরিস্থিতিতে ভারত রাশিয়া একজোট বার্তা মোদির। ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, বললেন মোদি। শান্তির জন্য সব রকম প্রচেষ্টাকে ভারত সবসময় সমর্থন করবে। মোদি আরও জানান, মানবিকতার খাতিরে যুদ্ধ থামাতে সব পক্ষই নিশ্চয়ই এগিয়ে আসবে। এসসিও সম্মেলন থেকে একই গাড়িতে করে দ্বিপাক্ষিক বৈঠক স্থলে যান মোদি, পুতিন। এদিকে ভারতের চাপে নড়েছে আমেরিকা। চীনের তিয়ানজিনে মোদি পুতিন বৈঠক শেষ হওয়ার পরই বড় চমক। মার্কিন দূতাবাসের এক্স হ্যান্ডেলে ভারতকে নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিবৃতি তুলে ধরে দূতাবাসের দাবি, ভারত মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছিয়েছে। অগস্ট মাসটা এই বন্ধুত্ব উদযাপনের মাস। শুল্ক নীতির ধাক্কায় ভারত মার্কিন সম্পর্ক যখন তলানিতে, ভারত চীন রাশিয়াকে নিয়ে নতুন জোটের সম্ভাবনা দেখছে আন্তর্জাতিক মহল। সেই সময় চাপের মুখেই কি ড্যামেজ কন্ট্রোলে নামল ট্রাম্প প্রশাসন, উঠছে প্রশ্ন।